হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে CC13 পেপারটি আছে, তো সেই CC13 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি মার্কস 1-এর একদম বাছাই করা যে প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো তোমাদের বলবো, এটাকে ভালো করে পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই আমার যে পার্ট টু পার্ট তোমাদের প্লেলিস্টে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 করে তোমাদের শর্ট কোশ্চেন সাজেশন দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে যাও। কারণ এখানে ওদের বাছাই করে যেগুলো পরীক্ষার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। তবে শর্ট কোশ্চেনের কিন্তু 15 যদি পেতে হয়, তা তোমাদের বলবো অবশ্যই তোমরা এটা ভালো করে পড়ার পর বাকি যে পার্ট তোমাদের দেওয়া হয়েছে সেটা তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে, ওগুলো তোমরা অবশ্যই করবে। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? জওহরলাল নেহেরু। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো, খুব পরীক্ষা আসে, জেরেমি বেনথাম। কেমন? তারপর ইলবার্ট বিল কোন সালে পাস হয়? 1883 সালে। পরের স্টারমার্ক প্রশ্ন, পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে গান্ধীজির সঙ্গে ডক্টর B.R. আম্বেদকরের। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? এটিও স্টারমার্ক প্রশ্ন, সতীশ চন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। চিত্তরঞ্জন দাস। কবে ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? 1947 সালে 18 জুলাই। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন? ডক্টর B.R. আম্বেদকর। তারপর বঙ্গভঙ্গ কবে রূপায়িত হয়েছিল? 1905 সালে 16 অক্টোবর। ভারতের জাতীয় কংগ্রেসের একজন চরমপন্থী নেতার নাম লেখো। বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? গান্ধীজি। এটিও স্টারমার্ক প্রশ্ন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। মাউন্টব্যাটেন প্ল্যান কবে স্বাক্ষরিত হয়েছিল? 1947 সালে 3রা জুন। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। বিনায়ক দামোদর সাভারকর। কেমন? তারপর বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। অনুশীলন সমিতি, যেটি 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। কেশরী। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে 30 ডিসেম্বর। তারপর পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়? 1940 সালে 23 মার্চ। কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। নেক্সট, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, 1875 খ্রিস্টাব্দে কিন্তু। কেমন? তারপর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঢাকার নবাব সলিমুল্লাহ। কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1913 সালে। লালা হরদওয়ালের নেতৃত্বে গদর শব্দ অর্থ বিপ্লব। আমেরিকার সান ফ্রান্সিসকোতে কিন্তু এই গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতাকে? গান্ধীজি। বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911 সালে। একজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। দাদাভাই নওরোজি ও সৈয়দনাথ বন্দ্যোপাধ্যায়। তোমাদের বলবো, তোমাদের কিন্তু এই যে 13 পেপারে তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক বড় সিলেবাস। তোমাদের বলবো, তোমাদের কিন্তু এখানে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আলোচনা করে ঠিক করে তোমাদের কিন্তু বলবো, অনেক বড় সিলেবাস। তোমরা এটা ভালো করে পড়ার পর আমি তোমাদের যে প্লেলিস্টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 করে দেওয়া তোমরা কিন্তু পারলে তোমাকে দেখে যেও। কারণ তোমাদের এই 13 পেপারটা এমন একটা পেপার, তোমাদের কিন্তু অনেক সময় দেখা যায় তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন তোমাদের কিন্তু খুব কম আসে, যেখানে তোমাদের কিন্তু নতুন নতুন অনেক প্রশ্ন কিন্তু এই পেপারে কিন্তু দিয়ে থাকে। তাই তোমাদের বলবো, এগুলো তোমরা ভালো করে পড়বে অবশ্যই, কারণ স্টারমার্ক প্রশ্ন। তার সঙ্গে তোমরা কিন্তু বাকি যে পার্টগুলো তোমার আছে অবশ্যই তোমরা দেখে যাও। কারণ 13 পেপারে কিন্তু ইয়ারের প্রশ্ন শুধু দেয় না, ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক কম দিয়ে
ম্যাক্সিমাম কিন্তু যেগুলো ইয়ারে আসেনি সেই ধরনের প্রশ্ন কিন্তু এই পেপারে দিয়ে থাকে। তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশন পড়ার পর আমার যে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যেটা তোমাদের 6 সেমিস্টার প্লেলিস্টে করে দেওয়া আছে তোমরা কিন্তু দেখেছো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। এটি কিন্তু 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। আমার জীবনে লেখককে? রাজসুন্দরী দেবী। বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে? জেমস অগাস্টাস হিকি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 খ্রিস্টাব্দে। তারপর মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1884 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আইন অমান্য আন্দোলন। নীল দর্পণ নাটকটি বা বই লেখককে? দীনবন্ধু মিত্র। কেমন? তারপর ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ইতিহাস চর্চার একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। রজনী পাম দত্ত। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস। শিবাজী উৎসবের সূচনা করেন কে? বালগঙ্গাধর তিলক। তারপর আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখককে? উইলিয়াম হান্টার। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের লক্ষ্য গৃহীত হয়? লাহোর কংগ্রেস। এটা 1929 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। কেমন? তারপর পরের প্রশ্ন, দাদাভাই নওরোজির লেখা বইটির নাম কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিল? রামসে ম্যাকডোনাল্ড। ভারতের প্রথম ভাইসর কে ছিলেন? লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। কেমন? তারপর পরের প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। সত্যার্থ প্রকাশ রচনা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। গুলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিবা ফুলে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। তিনি কিন্তু 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খা। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করে? রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। স্টারমার্ক প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফাতকে। ঠিক আছে, বানানটা ভুল আছে, বাসুদেব বলবন্ত ফাতকে হবে। কেমন? তারপর পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো স্বাধীন ভারতের বলতে কিন্তু চক্রবর্তী রাজা গোপালচারী। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা। AITUC কবে গঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়। কেমন? পরের প্রশ্ন, PN ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু 1902 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দল কবে স্থাপিত হয়? এর সভাপতি কে ছিলেন? 1923 সালে চিত্তরঞ্জন দাস। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? সূর্য সেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমায় দিয়ে দিচ্ছি। 13 বলো, 14 বলো, DSC A3, B3 প্রতিটা পেপারের সাজেশন দেওয়া আছে। এমনকি তোমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমরা 6 সেমিস্টার প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও, তোমাদের সমস্ত অনেক ভিডিও তোমাদের কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে। কেমন? তারপর দেখো পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কে ছিলেন? হোম রুল আন্দোলনের নেত্রী। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গাফফার খান। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির লেখক কি? সুভাষচন্দ্র বসু। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেমন? তারপর ফরওয়ার্ড ব্লক দলটি কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু 1939 সালে। অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। ডান্ডি অভিযান কবে হয়? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। লাস্ট প্রশ্ন, ভারতের নির্জট আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? জওহরলাল নেহরু। যদি এই প্রশ্নগুলোর তোমাদের উত্তর PDF লাগে, এই শর্ট কোশ্চেন উত্তরের PDF, তোমরা কিন্তু আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এর PDF তোমরা কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যেতে পারো, তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো লাস্ট মিনিট সাজেশন শর্ট কোশ্চেনের PDF তোমাদের কিন্তু আমি এমনি তোমাদের দিয়ে দেবো। যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।